এবার কিন্তু 25% আমার মনে হচ্ছে না যে সরকারকে আরো বেশি চাপাবে, অন্তত 50% দিতে বলবে। হার্ডলি আপনার সেটাকে 1.5 থেকে 2 মাসের মধ্যেই সময় দেবে। পুজোর আগেই আমরা পাবো যে আমাদের দুই মাননীয় জেলাদয় তারা কিন্তু কঠোর মনোভাবটা কিন্তু 16 তারিখ দেখিয়েছে। আগে আপনারা 25% দিন, তারপরে আপনাদের কথা শুনবো। আমার কিভাবে সরকারি কোষাগারের টাকা নষ্ট করছে, আর দিয়ে তো আপনাদের ন্যায্য দাবি, আপনাদের স্যালারির পার্ট, সেই টাকা কেন দিচ্ছে না, এই প্রশ্নটা সুপ্রিম কোর্টের তরফে কেন প্রশ্ন করা হচ্ছে না? 5 বছরে 13,000 কোটি টাকা এক প্রকার মেরে নিয়েছে এই সরকার। বেতন পেনশন তাতে যে অ্যালোকেশন থাকে সেই টাকাটা আমাদের প্রত্যেক বছর সেটা খরচ করে না, পুরো টাকাটা। বিগত যে সরকারকে সেন্ট্রাল গভর্নমেন্ট যা টাকা দিয়েছে তার 362%। আমরা জোর দিয়ে বলছি, কেউ যদি চ্যালেঞ্জ করে আমি একদম নথি দেখিয়ে দেবো, তাহলে বুঝুন তো আমরা এগুলো তুলে ধরতে পারি। আমরা তো পুরো টাকাটা খরচ না করলে কি হয়, সরকারি তহবিলে সেগুলো গিয়ে জমা হয়। কলকাতায় যে বড় বড় পুজোগুলো হয় তাদের যে অ্যাডভার্টাইজমেন্ট থাকে বিভিন্ন কোম্পানির তরফ থেকে, তাতেই তো অনেক টাকা উঠে যায়। তাদের কি 1 লক্ষ টাকা করে দেওয়ার কোনো প্রয়োজন আছে এই সরকারের? খুললো মানে সরকারি তহবিলের টাকা লুট হচ্ছে, অথচ আমরা মানে হক পাও না। আমাদের আইনি অধিকার, সাংবিধানিক অধিকার, একটা দুটো নয়, যে আমাদের ট্রাইব্যুনাল, হাইকোর্ট, এমনকি সর্বোচ্চ আদালত এই বার্তা দিয়ে দেওয়ার পরও সরকার হাত গুটিয়ে বসে আছে। সরকার দিচ্ছে, অডিটটা কে করবে? সরকার যখন দিচ্ছে, প্রত্যেকটা পুজো কমিটির থেকে 1 লাখ টাকা বা এই যে 85,000 টাকা দিয়েছে, তার অডিট রিপোর্ট চেয়েছে। মলয় মুখোপাধ্যায় বলছেন? হ্যাঁ বলছি। আমি বিবিধ নিউজ থেকে অমিত বলছিলাম। বলুন। রাজ্য সরকারের তরফে তো আমার পাড়া আমার সমাধান তার ব্যবস্থা করা হলো ভোটের আগে, এবং প্রতিটা বুথের জন্য 10 লক্ষ টাকা করে বরাদ্দ, প্রায় 8,000 কোটি টাকা, এবং ক্লাবগুলিকে পুজোর আগে 1 লক্ষ টাকা করে অনুদান দেওয়ার পরিকল্পনাও শুরু হয়ে গেছে, প্রস্তুতি শুরু হয়ে গেছে। বিয়ের বেলায় রাজ্য সরকারের এত অস্বস্তি কিসের বলুন তো? সেই প্রশ্নটা তো আমরা বারংবার তুলছি যে বিগত 2018 সাল থেকে রাজ্য সরকার পুজো কমিটিগুলিকে টাকা দেওয়া শুরু করে। সেটা প্রথমে 10,000 টাকা, সেটা তবুও নয়, একটা সহ্যের মধ্যে ছিল। 10,000-এর পরে 25,000, 50,000, 60,000, 70,000, 85,000, এবার দেখি 1 লাখ টাকা দেবে। মানে 1,000 কোটি টাকারও উপরেই আপনার আমার মনে হয় খরচা হয়ে গেছে। এবং এই যে 8,000 কোটি টাকা, এই 8,000 কোটি কি পাড়ায় সমাধান নাকি মাথা মুন্ডু অতটা মনেও থাকে না। এক গাদা সব এইসব করে সাধারণ মানুষকে চমক দেয়। কিন্তু এই যে 8,000 কোটি টাকার আমাদের 25% মর্গ ভাতা দিতে 10,000 কোটি টাকা লাগার কথা ছিল, বলেছিল। তাহলে সেক্ষেত্রে 8,000 থেকে মাত্র 2,000 কোটি টাকা তাহলে দিতে পারতো না? কেন দিল না? এবং সত্যি কথা বলতে কি, এই যে মাননীয় 2 বিচারক সঞ্জয় কারণের বেঞ্চ, তারা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে এখনো মনে আছে যে তাদের যদি মানে আমাদের এবং যারা পার্টি এবং সরকারের যদি কোনো বক্তব্য থাকে, সেটা 4 সপ্তাহের মধ্যে রিটেন সাবমিশন করতে বলেছিল। একদম ডেট অফ অর্ডার, অর্থাৎ 16ই মে 2025-এ যেদিন অর্ডারটা বেরিয়েছিল, বলেছিল যে রিটেন সাবমিশন অফ দ্য ইস্যু উইদিন 4 উইকস। 4 সপ্তাহের মধ্যে কোনো পার্থক্য থাকতেই পারে। আমরা দিয়েছিলাম, আমরা বলেছিলাম, আমরা 2টো কলমই লিখেছিলাম, যেটা হচ্ছে যে সর্বোচ্চ আদালতের যা সিদ্ধান্ত নেবে সেটাই শিরোধার্য। কারণ আমরা তো অর্ডারটা পেয়ে গেছি। আমরা তো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বছরে যে 2বার দিয়ে সেটার তো আমরা পেয়ে গেছি। ওখানে একটা ইন্টারিম অর্ডার বার করেছে, সেটা সরকারের সুবিধার্থে। অর্থাৎ সরকার 50% বলেছিল মানে সুপ্রিম কোর্ট, কিন্তু সেটা মাজা ভেঙে যাবে বলে সেটাকে
কমাতে বলে, সে কমাতে বলে 25% বলেছে। তাহলে সেটা রাজি হয়েছে, 25% রাজি হয়ে যাবার পর সরকার হাত গুটিয়ে বসে থাকলো। 6 সপ্তাহ শেষ হয়েছে 27শে জুন, ওই দিনই একটা MA ফাইল করে দিয়েছে আপনার ইমেলের মাধ্যমে। এখন ব্যাপারটা হলো, আমরা ভেবেছিলাম মানে সরকার তো আদালতকে অবমাননা করেছে, আমরা ভেবেছিলাম যে এই অবমাননার যে মামলাটা, যে পিটিশন, সেটা আমরা অলরেডি পাঠিয়ে দিই। আমরা ভেবেছিলাম যে মাঝপথে আমরা এখানে মেনশন করে মামলাটা উঠিয়ে তারপরে সেটা শোনাবার জন্য ব্যবস্থা করব। কিন্তু এই সরকার কি করবে আমাদের জানা আছে, ওই দিন গিয়ে বলবে আরো 10 দিন 15 দিন বা 1 মাস সময় চেয়ে নেবে। এটাতে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে রইলাম, যার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম, আমাদের যে অ্যাডভোকেট আছে তাদের সঙ্গেও কথাবার্তা বললাম। মাননীয় সঞ্জয় কারোল নিজে ডেটটা দিয়ে বলেছিলেন যে দ্য ম্যাটার ফর হিয়ারিং অন 4 আগস্ট 2025 অন টপ অফ দ্য বোর্ড। এই অন টপ অফ দ্য বোর্ড কথাটার অর্থ হলো মামলাটা মানে তারা বসেই 1 নম্বর মামলা হিসাবে ডিএ মামলাটা শুনবে, 1 নম্বর মামলা হিসাবে ডিএ মামলাটা শুনবে, সেটা নিজেই তিনি ডেট দিয়েছিলেন। অতএব আমরাও এটা লক্ষ্য করলাম, কয়েকদিন আগে যে অ্যাডভান্স লিস্টটা বেরিয়েছে সেখানেও একদম এই বার্তাই বলা আছে যে ডিএ মামলাটা উঠবে 4 আগস্ট 2025 এবং সেটা টপ অফ দ্য বোর্ডে থাকবে, অর্থাৎ 1 নম্বরে। সেভাবে আমরা সব প্রস্তুতি আমাদের কমপ্লিট। আমরা 3 তারিখ পৌঁছচ্ছি, 4 তারিখে আমরা সর্বোচ্চ আদালতে কি হয় সেইটা আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। আমাদের যে আশা, কারণ সরকারকে কিন্তু এবার কিন্তু সবক শেখাবে বলেই আমাদের মনে হচ্ছে। সব ঠিক আছে, 4 তারিখে আবারও শুনানি আছে, 4 আগস্ট, বেশি দিন বাকি নেই। আমি কোর্টের কি পদ্ধতি, আইনি পদ্ধতি আপনারা আপনাদের উকিলের মাধ্যমে কিভাবে আইনি কি পদ্ধতি অবলম্বন করছেন, আমি সেই সব বিষয়ে কিচ্ছু বলছি না। আমি একজন সাধারণ মানুষের হিসেবে যেটা চোখে দেখতে পাচ্ছি, ঠিক আছে, যে এই যে প্রতি বছর ক্লাবগুলোকে নিয়মিত এই টাকা বাড়ানোর প্রক্রিয়া চলছে। প্রথমে আপনি 10,000 টাকা বললেন, সেই 10,000 টাকা করোনা মহামারী উপলক্ষে ক্লাবগুলো যাতে কোনো সমস্যায় না পড়ে আর্থিকভাবে, কারণ টাকা পয়সার একটা সমস্যা হতে পারে, ঠিক আছে, মানা যায়। তারপর বাড়িয়ে বাড়িয়ে আজকে 1 লক্ষ টাকায় গিয়ে পৌঁছেছে। এটা এক ধরনের মানে ক্লাবের যারা সদস্য তাদেরকে খুশি করার একটা পরিকল্পনা, একদম খালি চোখে, সাদা চোখে দেখা যাচ্ছে যে ইলেকশন আসছে, সেই ইলেকশনে ক্লাবের ছেলেদের কাজে লাগানো হবে। আরো একটা বিষয়, আমার পাড়া আমার সমাধান, 10 লক্ষ টাকা করে বুথে। আমি বলছি, মমতা ব্যানার্জি তো বলেন এত কাজ হয়ে গেছে, এত কাজ হয়ে যাওয়ার পরও এখনো কাজ বাকি থাকে কি করে? মানে 10 লক্ষ টাকা কি পাইয়ে দেওয়ার চেষ্টা, ভোটের আগে খুশি করার চেষ্টা? কারণ তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতাদের বিরুদ্ধে এই কাটমানি খাওয়ার অভিযোগ ওঠে। আমি অভিযোগের ভিত্তিতেই বলছি। আমি বলছি, আমরা যেটা দেখতে পাচ্ছি সাদা চোখে সাধারণ মানুষ, যে এই সরকার মানে কিভাবে সরকারি কোষাগারকে নষ্ট করছে, টাকা, সরকারি কোষাগারের টাকা নষ্ট করছে। আর দিয়ে তো আপনাদের ন্যায্য দাবি, আপনাদের স্যালারির পার্ট, সেই টাকা কেন দিচ্ছে না? এই প্রশ্নটা সুপ্রিম কোর্টের তরফে কেন প্রশ্ন করা হচ্ছে না? নাকি আপনাদের কৌশলীর কোনো গাফিলতি রয়েছে? না, আমরা তো বারংবার বলছি, আমরা তো বলছি যে আমাদের যে দেখুন কতগুলো তো প্রসিডিওর থাকে, আমাদের যে বেতন পেনশন, কিছু কিছু রাজনৈতিক কথাবার্তা তো আমাদের তুলে ধরা যায় না। আমরা বলেছি যে আমাদের যে বেতন পেনশন তাতে যে অ্যালোকেশন থাকে, সেই টাকাটা আমাদের প্রত্যেক বছর সেটা খরচ করে না, পুরো টাকাটা খরচ না করলে কি হয়, সরকারি তহবিলে সেগুলো গিয়ে জমা হয়। তাতে আমরা দেখিয়ে দিয়েছি যে 5 বছরে 13,000 কোটি টাকা এক প্রকার মেরে নিয়েছে এই সরকার, এক প্রকার মেরে নিয়েছে। এবং গ্র্যান্টিন এই যে টাকাটা পাঠায় সেন্ট্রাল গভর্নমেন্ট 15-16-তে, মানে যখন আমরা এগুলো কেন আমাদের নলেজে আছে, কারণ আমরা সেই সময় এগুলোকে ট্রাইব্যুনালে সব পেশ করেছিলাম। 15-16 সালে
আপনার 362% বেশি গ্যারান্টিং এইড সেন্ট্রাল গভর্নমেন্ট এই রাজ্য সরকারকে দিয়েছিল। এই গ্যারান্টিং এইডের মধ্যে আমাদের যে বেতন ভাতা, শিক্ষকদের মায়না, এগুলো অনেকটা অংশ থাকে। অর্থাৎ বিগত যে সরকারকে সেন্ট্রাল গভর্নমেন্ট যা টাকা দিয়েছে তার 362%। আমরা জোর দিয়ে বলছি, কেউ যদি চ্যালেঞ্জ করে আমি একদম নথি দেখিয়ে দেবো, তাহলে বুঝুন তো আমরা এগুলো তুলে ধরতে পারি। আমরা তো বলতে পারি না সরকার কি নীতি নিল সেটার উপর আমাদের বলার তো দরকার নেই। আমরা কি বলবো, আমরা এগুলোকে নিশ্চয়ই বলছি। এবং এই যে ধরুন এখন এই 21শে জুলাই লোক টানতে দেখেছি টাকা দিতে, মদ মাংস খাওয়াতে, আপনাদের ইউটিউব চ্যানেলগুলোই তো দেখিয়েছে, চেম্বারে দেখে টাকা দিচ্ছে। অর্থাৎ কি, তুমি আমাদের ওখানে জয়েন করো, অর্থাৎ গিয়ে উপস্থিত হও, ভিড় বাড়াও, তার বিনিময়ে টাকা পাবো। এগুলো তো দেখছি, এগুলো তো। এবং এই যে 8,000 কোটি টাকা আবার খরচা করছে, এই খরচাগুলো ঠিক পুজোর আগ দিয়ে খরচাটা করবে। দেখুন এখনো পর্যন্ত কিন্তু 1 লক্ষ টাকা বললেন বটে, গতবার কিন্তু 4-5 মাস আগেই কিন্তু ডিক্লেয়ার করেছিল, এখনো কিন্তু ডিক্লেয়ার করেনি। কারণ জানে কিছুটা সমালোচনায় পড়বে। 1 লক্ষ টাকা। আবার দেখুন সত্যি কথা বলতে অনেক দুর্গা পুজো আছে 2 লাখ 2.5 লাখ 1 লাখ টাকার মধ্যে পুজো করে, গ্রামের অনেক পুজো আছে। তাদের কিছু পরিমাণ যদি সরকার সাহায্য করে সেক্ষেত্রে সেটা মানানসই। কিন্তু যাদের 50 লক্ষ অ্যাবভ খরচ তাদের কেন সরকার দেবে? অনেকটা কিন্তু লক্ষ্মী ভান্ডারের মতো। দেখুন লক্ষ্মী ভান্ডারে যে 1000 টাকা 1200 টাকা দিচ্ছে, এখানে একজন WBCS অফিসারের যদি আপনার পরিবার, তার ওয়াইফ সে পাবে, যদি হাউস ওয়াইফ হয়, সে যদি হাউস ওয়াইফ হয় তাহলেই পাবে। আরে কোনো ক্রাইটেরিয়া থাকবে না, মানে সবাইকে দিয়ে দাও। এই ঘটনা ওই দেখবেন বলবে রেশন কার্ড 9.5 লক্ষ, মানে 9.5 কোটি মানে সে লোককে আমরা রেশন দিচ্ছি। আরে 10 কোটি তো লোক, 9.5 কোটি। আমার নিজেরই তো রেশন কার্ড নেই, আমি রেশন কার্ড কেন করবো? আমি সরকারি কর্মচারী। মমতা ব্যানার্জির পরিসংখ্যান নিয়ে যতটা কম বলা যায় ততটাই ভালো। স্যার আমি বলছি যে এই কলকাতা, আপনি একদম ঠিক কথা বলেছেন, কলকাতায় যে বড় বড় পুজোগুলো হয় তাদের যে অ্যাডভার্টাইজমেন্ট থাকে বিভিন্ন কোম্পানির তরফ, তাতেই তো অনেক টাকা উঠে যায়। তাদের কি 1 লক্ষ টাকা করে দেওয়ার কোনো প্রয়োজন আছে এই সরকারের? কোনো জাস্টিফিকেশন নেই, কোনো জাস্টিফিকেশন নেই। এই টাকাটা দেওয়ার মানেই হচ্ছে ওই ক্লাবটা তো প্রচুর তাদের সদস্য থাকে, ওই টাকাটা ডিসবার্সমেন্ট হয়ে যায় পুজোর সময়। দেখুন কারো যদি একটা ইয়ং ছেলের পকেটে যদি আপনার 10-12 হাজার টাকা থাকে, তাহলে তো তাদের তো ফুর্তি করার অনেকটা উপায় হয়ে যায়। কারণ অধিকাংশ তো বেকার, তাদের চাকরি নেই। পুজোর সময় যদি 10,000 টাকা পকেটে থাকে তাহলে তাদের 4 দিন ভালো কাটে। আর সেই টাকাটা কে ব্যবস্থা করছে? এই রাজ্য সরকার ব্যবস্থা করছে, এই রাজ্য সরকার ব্যবস্থা করছে। কারণ এই যে টাকার হিসাব নেই, কারণ সরকার দিচ্ছে, অডিটটা কে করবে? সরকার যখন দিচ্ছে, প্রত্যেকটা পুজো কমিটির থেকে 1 লাখ টাকা বা এই যে 85,000 টাকা দিয়েছে, তার অডিট রিপোর্ট চেয়েছে। তাহলে মানে খুললো মানে সরকারি তহবিলের টাকা লুট হচ্ছে, অথচ আমরা মানে হক পাও না। আমাদের আইনি অধিকার, সাংবিধানিক অধিকার, একটা দুটো নয়, যে আমাদের ট্রাইব্যুনাল, হাইকোর্ট, এমনকি সর্বোচ্চ আদালত এই বার্তা দিয়ে দেওয়ার পরও সরকার হাত গুটিয়ে বসে আছে। এবার আমরা কি করব? সর্বোচ্চ আদালতের কাছে আমাদের এই আশাটা তো থাকবে, রুল করে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে একদম কঠোরভাবে চাপ দিক। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, ডিএ তো দিতেই হবে সরকারকে, আজকে হোক আর 2 দিন বাদে। আপনার কি মনে হয় যে পুজোর আগে কি আপনাদের এই ডিএ পাওয়ার সম্ভাবনা আছে, নাকি ভোট প্রিয় মমতা ঠিক ভোটের আগে আপনাদের খুশি করবার জন্য দিয়ে দেবেন? দেখুন 25% যদি 1.5 মাস সময় দেয়, এবার কিন্তু 25% আমার মনে হচ্ছে না যে সরকারকে আরো বেশি চাপাবে, অন্তত 50% দিতে বলবে। হার্ডলি আপনার সেটাকে 1.5 থেকে 2 মাসের মধ্যেই সময়